ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দৃষ্টিতে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, আর তা নিয়ে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে লিপ্ত দেশ দুটি। পারমাণবিক স্থাপনা ধ্বংসের বাহানায় ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তবে গণমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, খামেনিকে হত্যা করতে পারলেই শেষ হবে সংঘাত। তবে এই সংঘাতের পেছনে কি শুধুই পারমাণবিক তৎপরতা, নাকি খামেনির প্রাণনাশ? পারমাণবিক স্থাপনা ধ্বংসের বাহানা দিয়ে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে ইসরায়েল, তা যেন এখন রূপ নিয়েছে খামেনিকে হত্যা করায়। ইসরায়েলের হামলার একের পর এক সহযোদ্ধা এবং ঘনিষ্ঠ জন হারাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজেও অনবরত পাচ্ছেন হত্যার হুমকি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি হত্যার হুমকি দেন খামেনিকে। খামেনিকে হত্যা করতে পারলেই শেষ হবে সংঘাত। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতোই পরিণতি বরণ করতে হতে পারে ৮৬ বছরের খামেনিকে। হুমকি আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, খামেনির অবস্থান জানে যুক্তরাষ্ট্র, তবে তাকে এখনই হত্যা করা হবে না। নানা দিক থেকে এত হুমকি, প্রাণনাশের বার্তা, তারপরও দম হারাচ্ছেন না খামেনি। শির দ্বারা সোজা করে জবাব দেন যুদ্ধের বার্তার। আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এবং দীর্ঘমেয়াদের ক্ষমতায় থাকা রাজনীতিক এবং ধর্মীয় নেতার নাম আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে আজ পর্যন্ত তিনি ইরানের রাজনীতিক, ধর্মীয় এবং কূটনৈতিক নীতি নির্ধারকদের কেন্দ্রে রয়েছেন। ৪ দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু ইরানের ভেতরের পরিবর্তনের সাক্ষী নন, বরং রাজনৈতিক অঙ্গনে দেশটির অবস্থানও রূপান্তর করেছেন নিজের দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে। খামেনির অন্যতম কৌশলগত অর্জন প্রতিরোধ অক্ষ গড়ে তোলা। এর আওতায় তিনি সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনে প্রভাবশালী গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক এবং আদর্শিক সম্পর্ক গড়ে তোলেন। এই অক্ষকে সামনে রেখে খামেনি মধ্যপ্রাচ্যে ইরানে কৌশলগত গভীরতা বাড়ান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব কমানোর চেষ্টা করেন। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।